সিউড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের এক মহিলা কর্মীকে হেনস্থা করেন এক সরকারি অফিসার। তিনি পরে অবশ্য ক্ষমা চেয়েছেন, কিন্তু এই মহিলা কর্মী যে হেনস্থা হয়েছেন তিনি বারবার করে তাকে বলছেন যে এই ধরনের যে ব্যবহার আপনি করেছেন আমার সঙ্গে, এই ব্যবহার যেন কারো সঙ্গে না করেন। কারণ তিনি জেনেছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে সে এই রকম ব্যবহার করে। হতে পারে আপনার কোটি কোটি টাকা আছে, আপনি সরকারি অফিসার, বড় ব্যবসায়ী হতে পারেন, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহার কিন্তু ভালো রাখতে হবে। দেখুন এই ভিডিওটা, এই ভিডিওর মধ্যেই আপনারা বুঝতে পারবেন এই যে ব্যক্তি, ইনি নিজেকে আবার সরকারি অফিসার বলছেন। তো এই সরকারি অফিসারের ব্যবহার কীরকম আপনারা এই ভিডিওর মধ্যে দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো প্রত্যেকটা মানুষকেই আমি বলছি, অহংকারটা আনবেন না। অহংকার যদি আনেন মানুষ কিন্তু শেষ হয়ে যায়। তো এই ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসবে না কেন? আসবে না কেন? আসবে না? ওখানে 10 মিনিট দাঁড়িয়ে ছিল। যাই বাবাকে রেখে নিয়ে আসি, তুই ভিডিও দেখাবি। চল 10 মিনিট চল। দাঁড়িয়ে ছিলাম। যা চল যা আমি নিয়ে আসুন বলে এখানে দাঁড়িয়ে আছে তো। চল নিয়ে যা। রান্নাও বন্ধ করে দাও তোর। বাবা তোকে কাজ দিয়েছে না, সেই কাজ থেকে ছাঁটাই করে দেবো। ডিস্ট্রিক্ট অফিসারের সঙ্গে কথা বলছে ভেবে চিনতে। আপনি যার সঙ্গে কথা বলুন। দিয়ে দিয়েছে। আমি 10 মিনিট দাঁড়িয়ে ছিলাম, আপনার বাড়ির লোক শুদ্ধ বলে। আমি আপনার সঙ্গে কথা বলতে যাই না। বেশ, ঠিক আছে। এই ওইখানে দাঁড়াও। না তোর চল ওখানে চল, আমি যাবো আমাদের বাড়ি। কথাগুলো পুরো ভিডিও। না ভিডিও করে ইয়ে করবে ও। কেন ভিডিও করবে না? আমার পারমিশনে ভিডিও করবি না, ঠিক? আপনি বলেছিলেন যে আমার চাকরি খাবেন, ঠিক আছে? আমি আপনাকে আজকে চাকরির ভিক্ষা দিলাম। আপনি আপনি যতদিন চাকরি করবেন আপনি মনে রাখবেন যে একজন মহিলা আপনাকে চাকরি ভিক্ষা দিয়েছে, ঠিক আছে? আপনি আমার চাকরি খাচ্ছিলেন, আজ আপনার চাকরিটা যেত, আমার জন্য আপনার চাকরিটা আমি বাঁচিয়ে দিলাম, ঠিক আছে? তো সেই স্বরেই তুই কথাটা বল, যেমন আমার এখন স্বর বেরোচ্ছে, ঠিক আছে? দাঁড়া, বলি নয়, তুই ম্যাথর জাতিকে নিয়ে কথা বলেছিস, আমাকে বলেছে ওকে ঢামনা বলেছিস, বাপকে দেখা বলেছিস, ওর বাপ এসছে, ঠিক আছে? ওর বাপের কাছে ক্ষমাটা চাইবি। বাপ ভিডিওটা দেখেছে, শুধু এর বাপ দেখে নাই, ওটা সিউড়ি ওয়েস্ট বেঙ্গলের বাপ দেখে নিয়েছে সবাই, ঠিক আছে? অতএব তুমি যা যা কথাবার্তা বলেছো সেই কথার ভিত্তিতে তোমার যা করণীয় তুমি করো, নাহলে আমরা পরিষ্কার আইনত ব্যবস্থা নেব। তো আমি এটা বলেছি, আমি সমাপ্ত করি ব্যাপারটা। আমি অনেকক্ষণ সকাল আমি সাতটায় এক মিনিট আমি সমাপ্ত করছি। তো যাই হোক, আমার অ্যাপ্রোচটা খুবই বাজেভাবে হয়েছে, সেটা আমি নিজে লজ্জিত। এবং যা ফেসবুকে কমেন্ট এসছে আমি শুনেছি, পড়েছি, আমি নিজেও খুব মনোতপ্ত। আমি ওনাকে পার্সোনালি ফোন করে বলেছিলাম যে দিদি আমার অ্যাপ্রোচটা আমার ভুল হয়েছে, আমার যে শরীরটা ছিল এটাকে আমাকে একটু নিয়ন্ত্রণ করে বলা উচিত ছিল। তো এটা আমি খুব লজ্জিত, এটা যাতে কোনো রকম ভবিষ্যতে এরকম অকারেন্স হবে না, অবশ্যই সেটা আমি মনে রাখবো। এইটুকু বলেই আমি দিদি আমাকে হার্ট করেছি, আমি ক্ষমা চাইছি, আপনি মনে করবেন না। আপনার ক্ষমা চাওয়ার ধরন তো ওরকম হতে পারে না। ঠিক আছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ছোটো ভাই হিসেবে ক্ষমা যায় কি করে ক্ষমা চায়? ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিন, এটা আর যাতে না হয়। ক্ষমাটা শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি শুধু আমার সঙ্গে বলে নয়, আপনি কিন্তু এই ধরনের আচরণ, আমি আপনার বাড়ির সামনে এক সময় ছিলাম, এই ধরনের আচরণ আপনি করেন এবং আপনি আপনার বাবা মাকেও করেন, ঠিক আছে? আমি চাইছি, আমি বলি না, আমি চাইছি না, কেন বলবো না? এই বৃদ্ধ মানুষ দুটো কিন্তু আমি বলছি, শুনুন, আমি আপনাকে বলছি, আপনি কিন্তু কারোর সাথে এরকম ব্যবহার করতে পারবেন না। অতিরঞ্জিত করেন না এটা। হ্যাঁ, জিনিসটা সামাপ করুন। কারোর সাথে করতে পারবেন না। না, স্বভাব করুন না নয়, অতিরঞ্জিতই তো হবে। এটা কালকেও তো অতিরঞ্জিতই হয়েছিল গোটা ব্যাপার। আমি এদিকে গলার আওয়াজ যেভাবে কালকে বেরিয়েছে, আজকে সেই আওয়াজটা বেরোচ্ছে না।
কেন আপনি তো আমাকে হ্যাঁ, ও ধ্যান না না। ওর বাবাকে দেখাবে ভিডিওটা হ্যাঁ মেথরের মতন থাকবে। এটা কি ধরনের ভাষা? কালকের ভাষা, কালকের উচ্চারণ আমি শুনতে চাইছি, গোটা পশ্চিমবঙ্গবাসী শুনতে চাইছি সেরকম ভাষা, সেই রকম বলার শর্তটা বার কর তুই। দাঁড়াও আমি বলছি হয়তো আর এটা আমি নিজে লজ্জিত, ওই জন্যই আমার আজ বেরোচ্ছে না। আমি বুঝতে পেরেছি আমার ভুল, আমি রিয়েলাইজ করছি। আমি আই অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক হোয়াট হ্যাভ ওনাকে কথা দিতে হবে যে উনি কারোর সঙ্গে না আমরা পুলিশি অ্যাকশন ব্যবহার না করেন। উনি কিন্তু প্রত্যেক মানুষের সঙ্গে এরকম ব্যবহার করেন, আমি আমরা দেখেছি। পুলিশি অ্যাকশন নেব। আমরা যেহেতু তুমি বাবা তুলে কথা বলেছো, পরিবার নিয়ে কথা বলেছো, সেই জন্য আমরা এসছি। আর এইবারে অফিসিয়ালি যে ব্যাপার, তুমি সরকারি কাজে বাধা দিয়েছো, সেই জন্য অফিসিয়ালি স্টেপ নেওয়া হবে। তোমার গায়ে কোনো হাত দেওয়া হলো না, আমাদের বাড়ির সেরকম সংস্করণ নয়, সেই সংস্কৃতি আমার বাড়িতে শেখায়নি। মানলে এই সমস্ত কিছু হয়ে যাবে। ঠিক আছে, উনি ক্ষমা হ্যাঁ। চেয়েছেন, ছেড়ে দেন। আমি ক্ষমা চেয়েছি। ক্ষমা আমি করে দিলাম, ছোট ভাই হিসেবে কিন্তু আমি ক্ষমা বলছি করো। তোমাকে ছোট ভাই হিসেবে দেখি। ভুল যেটা হয় তুমি শিখিয়েছো, ভবিষ্যতে এরকম কোনো রকম ঘটনা হবে না। আমি কারোর সাথে যেন করবেন না বলে। আমি অনেক জনকে সঙ্গে করেন। আমি একটু তুই ওর কাছে ক্ষমা আছে, আমার কাছে ক্ষমা না চেয়ে জোরাত করে মোবাইলটা পকেটে রেখে ওর কাছে ক্ষমাটা চেয়ে নে। হ্যাঁ, কিন্তু আপনাকে আপনি কথা দেন যে আপনি কারোর সঙ্গে এরকম ব্যবহার করবেন না। আপনি অনেক জনের সঙ্গে এরকম ব্যবহার করেন, এমনকি আমাকে কথা দিতে হবে আপনার বাবা মা যেন আপনার কোনো রকম আঘাতজনিত ব্যবহার না করেন। বল। এটা কোনোদিন কারণ আমি দেখেছি। ঠিক আছে। তুই একে এই ভাইটাকে বাস দিয়ে চলে গেছিলি বেলচা নিয়ে? না হ্যাঁ। মানে ঢুকে শনিবার দিনকে বেল চালিয়ে তেড়ে গেছিল। মানে তাহলে পাড়াতে এরকম অনেক কমপ্লেন আসছে তোর নামে। তারপর আমরা কালকে এখানে কাজ করছিলাম, মাসিমুনি এখানে করছিলাম, আমি ছবি তুলছিলাম, এসে সুইপার এরকম করে ডাকছে না আমাকে, এসে হট টেম্পার ভাবে মেজাজ, এসে মাসিমুনিকে ইনসাল্ট করলো। তারপর আমাকে বলছে, আমাকে ভিডিওটা আমার না, ম্যাথর জাতি নিয়ে তুমি কথা বলেছো কালকে, সেটা ভিডিওতে উচ্চারণ আছে। বলছে সেই ম্যাথর জাতিকে ডাকবো, এরকম টাইপের আমাকে কথা বলছে। সেই ম্যাথর জাতিকে ডাকবো। যাই হোক, ওটা আমি আর এটা করার দরকার নেই। আমি রিয়েলাইজ করেছি, ক্ষমা করেছি, আর কোনো মানুষের সঙ্গে আপনি আমাকে কথা দেন, কোনো মানুষের সঙ্গে আপনি দুর্ব্যবহার করবেন না, কারণ আপনি করেন। নিশ্চয়ই করবো না। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কেন দুর্ব্যবহার করবেন? আপনি নিজে কেন ছোট হচ্ছেন? নিশ্চয়ই হ্যাঁ, আপনার মধ্যে শিক্ষা রয়েছে, আপনি তবুও অশিক্ষিতের মতো পরিচয় দিচ্ছেন। ঠিক আছে। আমি এটা কারোর সাথে করবেন না। নিশ্চয়ই না করাই দিদি আচ্ছা, আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? ক্ষমা করে না, এবার অফিস তো ছাড়ছে না, সরকারি কাজে বাধা দিয়েছো তুমি। কাকিমার দিয়ে ছেড়ে দেন। গলার আওয়াজটা বার কর, তোর তো ভালো গলার আওয়াজ। না কালকে তো গলার আওয়াজটা সুন্দর বেরোচ্ছিল। বসে গেছে? হ্যাঁ, দেখা যাবে ও কথা অন্যান্য ছেলেপুলে আসলে পরে হাসিটা বেরোতো না। ডিস্ট্রিক্ট লেভেল অফিসার বলছিল কালকে। হ্যাঁ, তুই কোন অফিসার সেটাও একটু বলে দে। আমি আইগুলো অফিসের লোকের থেকে জবাব চাইছি। না ডিস্ট্রিক্ট লেভেল অফিসারের সঙ্গে কথা বলছিল। কোন ইয়েতে আছেন, কোন পদে আছেন বলুন? আমি ডিস্ট্রিক্ট সায়েন্টিফিক সেল আছি। সেটা কিসে, সেখানে কি করেন? সেখানে আমি ওদের যে এসডিএম প্রোগ্রাম রয়েছে ইন্ডিয়া গভর্নমেন্টে, ওটা আমি দেখতে করেছি। অফিসার? ওটা ডিস্ট্রিক্ট লেভেল অফিসার? ঠিক আছে, বেশ। আমি একটা কথা নিজের বলছি। নিজের আপনি- কর্ম নিয়ে কোনোদিন শুনুন, বহর করতে যেও আপনি না। শুনুন, আপনি বলেছিলেন যে আমার চাকরি খাবেন, ঠিক আছে? আমি আপনাকে আজকে চাকরির ভিক্ষা দিলাম। আপনি যতদিন চাকরি করবেন, আপনি মনে রাখবেন যে একজন মহিলা আপনাকে চাকরি ভিক্ষা দিয়েছে, ঠিক আছে? আপনি আমার চাকরি খাচ্ছিলেন, আজ আপনার চাকরিটা যেত, আমার জন্য আপনার চাকরিটা আমি বাঁচিয়ে দিলাম, ঠিক আছে?